বন্ধুরা আজ যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব খুব দুর্দান্ত স্বাদের আমার দাদির হাতের একটা নতুন পিঠের রেসিপি। এটা একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি বলতে পারো। এই রেসিপিটা কিন্তু মনে হয় কারো ঘরে হয়েছে কিনা আমার জানা নেই। আজকের এই পিঠেগুলোর নাম হচ্ছে সুন্দরী পিঠে। দুর্দান্ত স্বাদের, যেমন নাম তেমন স্বাদটাও ওই রকম। তো বন্ধুরা এই পিঠেগুলো বছরের যে কোনো সময় তুমি বানিয়ে নিতে পারো আর রাখতেও পারবে 1 মাস পর্যন্ত। এলআর ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই নতুন মজাদার রেসিপি। তো এই রেসিপির জন্য আমাদের লাগবে সুজি, আর তার থেকে একটু বেশি নিয়েছি নারকেল, কোরানো নারকেল, আর একটুখানি এলাচ, আর আমাদের লাগবে চিনি। পরিমাপটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, আর যদি বাড়িতে ঘরে করো তবে কম বেশি করো, তবে পরিমাপটা তোমরা সেভাবে কমিয়ে বাড়িয়ে দেবে। কিন্তু এই বাটির যে পরিমাপটা আছে এটা প্রায় 1.5 কাপ মতো। তো আমি এখন চুলোর ওপরে বসিয়ে দিলাম কড়াইটা, তারপরে চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে আমরা নাড়তে থাকবো সুজিটাকে। তো সুজিগুলো একদম হালকা করে আমরা ভেজে নিচ্ছি। এখানে ঘি বা তেল কিছুই কিন্তু লাগবে না। খুব আমার এই রেসিপিটা মানে এই পিঠেটা না এমন মানে সহজ আর কিন্তু অসম্ভব মজার, আর তার সাথে সাথে উপকরণও তেমন কিছুই লাগবে না। তোমরা কিন্তু আশা করছি সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে। কম আঁচে 2 মিনিট এইভাবে নাড়তে নাড়তে দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে সুজির মধ্যে থেকে, আর একটা সুন্দর গন্ধ বেরোবে। তো তখনও বুঝতে হবে যে আমাদের সুজিটা কিন্তু হয়ে গেছে, মানে এর জাস্ট মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো দেখো আমাদের হয়ে গেল। এখন আমি এই চড়া পাতের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। তারপর আমাদের কোরানো যে নারকেলটা ছিল এটা কিন্তু 1 বাটি থেকে একটু বেশি আছে, একটা পুরো নারকেল আমি ব্যবহার করেছি। আর এখানে 3-4টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, তো সব দিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি মানে সুজির যে বাটিটা ব্যবহার করেছি সেই বাটি কিন্তু 1 বাটি আমি চিনি নিয়ে নিলাম। আর একটু আমি 2-3 চামচ চিনি অ্যাড করব, তবে মিষ্টিটা তোমার নিজের মতো করে দেবে, কম বেশি করে নিবে। তো এখন আমরা কি করব, হাত দিয়ে খুব ভালো করে কিন্তু সব কিছুই উপকরণগুলো খুব ভালো করে মানে মেখে নিব। হয়তো ভাবছো যে এটা হয়তো নাড়ু হতে যাচ্ছে, যে এরকম করে তো নাড়ুও করে, কিন্তু না বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তবে বুঝতে পারবে আর কত মজাদার একটা রেসিপি পেয়ে যাবে। এর মধ্যেই আমি কিন্তু সামান্য পরিমাণে আমি লবণ ব্যবহার করব। এতে কি হবে, লবণটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। মানে পিঠের স্বাদ কেন, মিষ্টিতে যে কোনো মিষ্টি খাবার ঘরে করলে কিন্তু তাতে যদি একটু লবণ দিয়ে দাও 1 চিমটি, তো টেস্ট বেড়ে যায়। তো আমরা লবণ দিয়েও কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। এবার যাবো আমরা চুলোর দিকে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘরের তৈরি ঘি আছে, তোমরা গাওয়া ঘিটাই ব্যবহার করবে। আর তারপরে আমাদের যে মাখানো যে উপকরণটা ছিল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল রাখবে কড়াইটা যেন এমনভাবে গরম না যায় যে এই উপকরণগুলো দিতে দিতেই যেন নিচে তলার দিকে যেন ঘিয়ের সাথে না পুড়ে যায়। তোমরা একটু খেয়াল রাখবে, আর তারপরে কিন্তু সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে। বন্ধুরা দাদি নানিদের যে হাতের যে খাবারগুলো কিন্তু আমি এখনও কিন্তু ভুলতে পারি না বন্ধুরা। আর যেটুকু জানি হয়তো তোমাদের সঙ্গে হয়তো নিশ্চয়ই শেয়ার করব। আর প্রচণ্ড আমি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসি। আর কি বলবো, আমি আমার দাদি নানি যখন বেঁচে ছিলেন আমি তাদের মানে বলবো আমার ফ্যান ছিলেন ওনারা। তোমাদের মধ্যে যা আমার বন্ধু যারা তোমরা দেখছো এই ভিডিওটা, তোমাদের যদি কোনো স্মৃতিতে থাকে যে দাদি নানি এইভাবে আমাদের রান্না করে খাইয়েছেন, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। 4 থেকে 5 মিনিট আমি কিন্তু অনবরত নাড়তে থাকলাম, চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই। আর এখানে দেখতে পাচ্ছ নারকেলের নাড়ু করার সময় মতন যেমন আমরা পাক তৈরি করি সেই রকমই কিন্তু পাকটা তৈরি হতে লাগবে, কিন্তু অতিরিক্ত নয়, ওর থেকে কিন্তু একটু কম পাক করতে হবে। আর এখানে আমি দিয়েছি একটু টুইস্ট করেছি, এটা কিন্তু আমার দাদি আমার ব্যবহার করতেন না, আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তোমার ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে কোনো অসুবিধে নেই, তুমি সেখানে 1/2 কাপ মতো দুধ ব্যবহার করবে। গরুর দুধ এবং তার সাথে যে সরটা থাকে দুধের সেটাও নিয়ে নেবে, তারপর খুব ভালো করে মিশিয়ে নেবে। আর তা আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এখানে। তারপরে আমরা কিন্তু নাড়তে থাকবো। তারপর আমাদের কিন্তু আর বেশি সময় লাগবে না এই পিঠেটা তৈরি করতে। একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এই পাক, তো আমরা নামিয়ে নিব। আর এর থেকে যদি বেশি পাক তৈরি করতে যাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে নাড়ু হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো কিন্তু বন্ধুরা 1 মাস পর্যন্ত তোমরা কিন্তু রাখতে পারবে, আর তারপরে বছরের যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো। খেজুর গুড় লাগবে, মেওয়া লাগবে, চালের আটা, মানে কিচ্ছু নয় বন্ধুরা, এটা খুব সহজ একটা পিঠের রেসিপি। তারপরে এটাকে তো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো,
পারবে। আর তার সাথে সাথে কি তোমার এই সামনে আসছে রমজান মাস, তোমরা যদি বানিয়ে রেখে দাও তো ইফতারের সময় কিন্তু একটু আমরা মিষ্টি খেতেও পছন্দ করি। তো ইফতারের থালায় কিন্তু তোমরা এটা নিতে পারো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে সাথে বাচ্চাদের টিফিনেও একটা দিতে পারো, বা অফিসে কেউ গেলে তার টিফিন বা লাঞ্চ বক্সেও এটা তোমরা ব্যবহার করতে পারো। থালার মধ্যে আমরা পাকটা নিয়ে নিয়েছি। তো এত বেশি বকবক করি যে অনেকেই বলেন যে বেশি কথা বলি, কিন্তু বন্ধুরা কথা না বললে কি কাজ করতে ভালো লাগবে? তা আমাদের কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, এটাকে হালকা ঠান্ডা হয়ে আসলেই কিন্তু আমরা শুরু করে দেবো পিঠে বানানোর প্রসেসে। তো এখানে যদি বেশি ঠান্ডা হয়ে যায় না তো এটা মানে শক্ত হয়ে যাবে। তো তার আগে আমাদের গরম গরম কিন্তু করে নিতে হবে। তো পাক থেকে আমরা এক মুঠো নিয়ে এইরকম আমরা মানে চ্যাপটা করে দিলাম। প্রথমে গোল করে নিয়ে চ্যাপটা করে একটু পাতার মতো শেপ দিলাম, মানে 3 কোণা শেপ দিলাম আর কি। সেই সময় হয়তো এই ডিজাইনটা করতেন না, চ্যাপটা করে এরকম 3 কোণা আকৃতির একটা বানাতেন, পিঠে শেপ দিতেন। আর আমি এখানে একটা কাঠি নিয়েছি, কাঠিটাকে এইভাবে একটা আমরা পাতার মতো ডিজাইন করে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আরও বেশি সুন্দর লাগবে। আর যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। দেখতে যে কোনো জিনিস আগে দেখাটাই প্রয়োজন, তারপরে তার গুণ বিচার হবে। তো আমরা একটু সুন্দর করে নিলাম। দেখতে পাচ্ছ, দেখতে অসাধারণ লাগছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব। কয়েকটা বানানোর পরে দেখবে হাতটা কিন্তু একটু চিটচিটে ভাব আসবে। তখন কি করতে হবে, একটু পানিতে তোমরা হাতটাকে ডুবিয়ে নেবে, তারপরে আবার একটু মুছে নেবে একটু শুকনো করে, তারপরে হাতে ঘি মাখিয়ে আবার তোমরা তৈরি করে শুরু করবে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বানিয়ে নেব। যতগুলো আমাদের পাক আছে সেই থেকে আমরা ডিজাইন এইভাবে তুলব। তো বন্ধুরা, তোমরা যদি অন্য ডিজাইন করতে চাও কোনো অসুবিধা নেই, তোমরা সেই ডিজাইন করে তোমরা কিন্তু জিনিসটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো ঘরের লোকদের জন্য। তো আমি এইরকমভাবেই করলাম, দেখে নাও হয়ে গেছে। আর এইভাবে আমি প্রত্যেকটা যতগুলো আমাদের পাক আছে সব কিছু কিন্তু বানিয়ে সমস্ত রেডি করে নিলাম। সবশেষে আমাদের যেটা করে নিতে হবে, আমি এখানে একটা ফ্রাই প্যান ব্যবহার করছি, বা তাও তো করতে পারো, কিন্তু যে পাত্রটা ব্যবহার করবে তার যেন লেগে না যায়, এইরকম মানে উঠে যায়, এটা ভাজার সাথে সাথে মানে ভাজলে যেন উঠে যায় সুন্দর ভালোভাবে। তো সেরকম একটা পাত্র ব্যবহার করবে। তো এইভাবে আমরা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পিঠ আমরা উল্টে দেবো, আর হালকা আঁচে তোমরা এটা করে নেবে। দেখতে পাচ্ছ আলতো করে কিন্তু তোমরা করবে বন্ধুরা, একদম ভেঙে যাবে, এটা নরম হয়ে যাবে কিন্তু গরম হওয়ার সাথে সাথে। তোমরা এটা মানে ভয় পাবে না যে এটা নরম কেন হয়ে গেল। আর খুব আলতো করে কিন্তু মানে উল্টে দিবে। 2 পিঠ কিন্তু আমরা এরকম লাল লাল করে ভেজে নেব। এই পিঠেগুলোর নিচের সাইডটাও আমরা উল্টে দেখে নিলাম, একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন হয়ে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে এরকম ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট। এর থেকে আমরা বেশি আর ভাজবো না। তারপরে এবার আমরা একটা প্লেটে আবারও আমরা রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার পর্যন্ত। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে একদম, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কতটা উপরটা কতটা কুরকুরে হয়েছে। আওয়াজে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা 1 মাস কেন, তার থেকে বেশি দিন পর্যন্ত কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবো। ভেতরটা দেখো মানে কতটা নরম আছে ভেতরটা, আর ওপরটা অনেক মুচমুচে। তো এটা আমি একটা কন্টেনারের মধ্যে রাখবো। সেই সময় হয়তো দাদি তৈরি করতেন কন্টেনার, কোনো কাঁচের বয়মে ভরে রাখতেন ওনারা। আর সেই সময় এত খাবার দাবার বা দোকানপাট কিছুই ছিল না, তখন ঘরের তৈরি খাবারগুলো কিন্তু ওনারা মানে সংরক্ষণ করে রাখতেন তৈরি করে। তো যাই হোক, তো একদম তোমাদের যে কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, আর একটা লাইক করে দিও। আর ডিসলাইকেরও অপশন রয়েছে, কিন্তু এত দূর আসার পরে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।